বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু আমেরিকার রাজনীতি নয়, পুরো বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকেই নাড়িয়ে দিতে পারে। আজ আমরা কথা বলবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক আমদানি শুল্ক বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস। 2026 সালের 20 ফেব্রুয়ারি এই ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধু ট্রাম্পের অর্থনৈতিক নীতির জন্য বড় ধাক্কা নয়, বরং বিশ্বব্যাপী শুরু হওয়া নতুন বাণিজ্য যুদ্ধের গতিপথও বদলে দিতে পারে। চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় ধাপে ধাপে বুঝে নিই। সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দিয়েছে যে ট্রাম্প জাতীয় জরুরি অবস্থার আইন ব্যবহার করে যে ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন তা সংবিধান সম্মত নয়। এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি জন রবার্টস। নিম্ন আদালত আগেই বলেছিল ট্রাম্প যে আইন ব্যবহার করেছেন সেটি শুল্ক আরোপের জন্য তৈরি হয়নি। সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রেখেছে। ট্রাম্প ব্যবহার করেছিলেন একটি পুরনো আইন, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট, সংক্ষেপে IEEPA। এই আইনটি 1977 সালে পাশ হয়। তখন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। IEEPA মূলত তৈরি হয়েছিল বিদেশি হুমকি বা জরুরি অবস্থায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার জন্য, যেমন সম্পদ জব্দ করা, লেনদেন বন্ধ করা ইত্যাদি। কিন্তু এই আইনে কোথাও সরাসরি শুল্ক আরোপ করার কথা বলা নেই। এটাই আদালতের মূল যুক্তি। রাষ্ট্রপতি জরুরি অবস্থার নামে কংগ্রেসের ক্ষমতা দখল করতে পারেন না। মার্কিন সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে। অর্থাৎ প্রেসিডেন্ট একা সিদ্ধান্ত নিয়ে সারা বিশ্বের ওপর শুল্ক বসাতে পারেন না, যদি না কংগ্রেস স্পষ্ট অনুমোদন দেয়। প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে বলেছেন, অসাধারণ ক্ষমতা প্রয়োগ করতে হলে স্পষ্ট কংগ্রেশনাল অনুমোদন থাকতে হবে। ট্রাম্প সেই অনুমোদন দেখাতে পারেননি। ট্রাম্প কেন এই শুল্ক বসিয়েছিলেন? ট্রাম্পের যুক্তি ছিল 3টি। 1. বাণিজ্য ঘাটতি কমানো, 2. অন্য দেশকে চাপ দেওয়া, 3. ফেডারেল রাজস্ব বাড়ানো। তিনি বিশেষ করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনকে অন্যায্য বাণিজ্য নীতির জন্য দায়ী করতেন। ট্রাম্প প্রায়ই বলতেন, আমাদের শুল্ক না থাকলে বিশ্ব আমাদের দেখে হাসবে। পেন ওয়াটন বাজেট মডেল বলছে, IEEPA এর অধীনে আরোপিত শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আয় হয়েছিল। আর কংগ্রেশনাল বাজেট অফিস অনুমান করেছিল এই শুল্কগুলো চালু থাকলে বছরে প্রায় $300 বিলিয়ন আয় হতে পারে। 2025 অর্থ বছরে মোট নেট কাস্টমস ডিউটি থেকে $195 বিলিয়ন আয় হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই শুল্ক বাতিল হওয়ায় কি সরকারকে সেই টাকা ফেরত দিতে হবে? অনেক বিশ্লেষক বলছেন, হ্যাঁ, সম্ভবত বড় অংশ ফেরত দিতে হতে পারে। এই শুল্কের বিরুদ্ধে মামলা করেছিল ছোট ব্যবসাগুলো, 12টি ডেমোক্র্যাট শাসিত রাজ্য। তাদের অভিযোগ ছিল এই শুল্কের কারণে আমদানি খরচ বেড়েছে, বাজার অস্থির হয়েছে, ছোট ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শুল্কের কারণে শেয়ার বাজারে অস্থিরতা, পণ্যের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে গিয়েছিল। এবার আসি আমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশে, ভারত। ট্রাম্প পারস্পরিক শুল্ক নীতির আওতায় ভারতকেও টার্গেট করেছিলেন। ভারতের বিরুদ্ধে তার অভিযোগ ছিল কৃষি পণ্যে উচ্চ শুল্ক, মেডিকেল সরঞ্জামে শুল্ক, মোটরসাইকেলে বেশি ট্যাক্স। এছাড়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত যে ছাড়ে রুশ তেল কিনেছিল সেটিও ট্রাম্প সমালোচনা করেছিলেন। ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে $190 বিলিয়ন বেশি, কিন্তু শুল্কের হুমকিতে মুম্বাইয়ের এক্সপোর্টাররা চাপে পড়ে যায়। এই রায়ের ফলে ভারতের ওপর তাৎক্ষণিক চাপ কিছুটা কমেছে, কারণ IEEPA ভিত্তিক শুল্ক এখন বাতিল। তবে সম্পূর্ণ স্বস্তি নয়, কারণ ট্রাম্প প্রশাসন বিকল্প আইনি পথ খুঁজছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন, প্রশাসন জাতীয় নিরাপত্তা আইন বা অন্যায্য বাণিজ্য আইন ব্যবহার করতে পারে, তবে এগুলো IEEPA এর মতো ব্যাপক ক্ষমতা দেয় না। মৌখিক যুক্তির পর ট্রাম্প বলেছিলেন, যদি আদালত তার বিরুদ্ধে রায় দেয় তাহলে তিনি গেম 2 শুরু করবেন, অর্থাৎ দ্বিতীয় কৌশল। এখন প্রশ্ন, সেই দ্বিতীয় কৌশল কি? সম্ভবত সীমিত কিন্তু লক্ষ্যভিত্তিক শুল্ক। এই রায় কয়েকটি বড় বার্তা দিচ্ছে। 1. প্রেসিডেন্টের ক্ষমতার সীমা আছে, 2. কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ, 3. আদালত নির্বাহী ক্ষমতার ওপর নজরদারি করছে। এটি ক্ষমতার ভারসাম্যের বড় উদাহরণ। তাহলে ভবিষ্যতে কি হতে পারে? 1. ট্রাম্প নতুন আইন আনার চেষ্টা করতে পারেন, 2. কংগ্রেসে রাজনৈতিক লড়াই বাড়তে পারে, 3. বিশ্ব বাণিজ্যে সাময়িক স্থিতিশীলতা আসতে পারে। বন্ধুরা, এই রায় শুধু একটি শুল্ক বাতিলের ঘটনা নয়, এটি দেখিয়ে দিল আইনের ওপরে কেউ নয়। জাতীয় জরুরি অবস্থার নামে অসীম ক্ষমতা নেওয়া যায় না। সংবিধানের ভারসাম্য এখনও কাজ করছে। ভারতের জন্য এটি আপাতত স্বস্তির খবর,
কিন্তু বাণিজ্য উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। আপনার কি মনে হয় এই রায়ের ফলে বিশ্ব বাণিজ্য স্থিতিশীল হবে নাকি নতুন সংঘাত শুরু হবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।